ম্যাকাইতে ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, এই মুহূর্তে উইকেটের আচরণ কেমন দেখছেন এবং দ্বিতীয় ইনিংসে কি লড়াই করার মতো লিড নেওয়া সম্ভব? সম্ভব কিনা এটা একমাত্র মনে হয় বাংলাদেশ এখন বলতে পারবে, কিন্তু আপাত দৃষ্টিতে যেমনটা মনে হচ্ছে এই টেস্টের ফলাফল হয়তো আমরা আজকে দ্বিতীয় দিন হয়তো ফলাফলটা আসতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 64 রানে এগিয়ে গেছে, দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত 80 রানের মতো বাংলাদেশ পিছিয়ে। আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ইনিংস হার এড়ানো। বাংলাদেশ যদি ইনিংস হার এড়াতে পারে তবে হয়তো অল্প কিছু রানের টার্গেট যদি দিতে পারে, সেখানে হয়তো কত রানে বাংলাদেশ হারবে সেটা একটা বিষয়, এখন কত উইকেটে বাংলাদেশ হারবে সেটা একটা দেখার বিষয়। অর্থাৎ এই টেস্টে বাংলাদেশের লড়াই করার অবস্থা আসলে একেবারে নেই বললে চলে। মিচেল স্টার্ক প্রথম ইনিংসে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন, দ্বিতীয় ইনিংসেও তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্করা বাংলাদেশকে একের পর এক উইকেটে দিশেহারা করে তুলেছেন। এবং ম্যাকাইতে আমার কাছে মনে হয় বাংলাদেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারেনি, উইকেটটা রিড করতে পারেনি। প্রথম দিকে প্রচন্ড বাতাস ছিল, প্রথম দিনে বাংলাদেশ সেখানে ফল করেছে। বাংলাদেশের ব্যাটাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি, সেরাটা দিতে পারেনি। বাংলাদেশ লজ্জার একটা ইতিহাস গড়েছে নিজেদের চতুর্থ সর্বোচ্চ রানের, দলীয় সংগ্রহ রানের। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এখন পর্যন্ত যেভাবে ব্যাট করছে, এই উইকেটটা কিন্তু আগের দিনের তুলনায় যথেষ্ট ভালো, ব্যাটিং সহায়ক। এবং যেমনটা পিচ কিউরেটর ম্যাচের আগেও বলেছেন যে দ্বিতীয় দিনের ব্যাটিংটা আরো ভালো হবে। বাতাস আজকে গতকালকের তুলনায় কম, উইকেটে পেসাররা মুভমেন্টটা পাচ্ছে, তবে আনপ্লেয়েবল ডেলিভারি কিংবা অতিরিক্ত বাউন্স, সুইং কোনো কিছু কিন্তু নেই। বাংলাদেশের ব্যাটার উইকেট থ্রো করে আসছেন, আসলে নিজেদের সেরাটা দিতে পারছেন না। ডারউইনে আমরা যেমন চিত্র দেখেছি, বাংলাদেশের ব্যাটাররা যেভাবে সামর্থ্য সেরাটা দিয়েছেন, অস্ট্রেলিয়ান বোলারদের উপর দাপট দেখিয়েছে, এখানে কিন্তু একেবারেই উল্টো চিত্র। আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংসে 64 রান অল আউটের পর বাংলাদেশের ব্যাকফুটে চলে গেছে, সেখান থেকে আর কাম ব্যাক করার বাংলাদেশের মেন্টালিটিটা আমার কাছে মনে হয় ওইভাবে আসলে এখন আর বিল্ড আপ করতে পারেনি। এবং সেই জায়গা থেকে বাংলাদেশ এখন টেস্ট হারের সংখ্যা, ইনিংস হারের সংখ্যা বাংলাদেশের সামনে দেখার বিষয়। বাংলাদেশ আসলে প্রথমে ইনিংস হারটা এড়াতে পারে কিনা, পরবর্তীতে কত রানের পুঁজি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে দাঁড় করাতে পারে। তবে এই টেস্টে যদি বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনে যদি হেরে যায়, অবশ্যই প্রথম টেস্টের ওই জয় নিয়ে আবারও প্রশ্ন উঠবে। এবং যেমনটা অস্ট্রেলিয়ানরা বলছে যে সেটা একটা অঘটন ছিল, সেটা একটা ফ্লুক ছিল বাংলাদেশের জন্য, সেটা আসলে আরো একবার প্রমাণিত হবে যদি বাংলাদেশ আজকে দ্বিতীয় দিনে হেরে যায়। এখন দেখার বিষয় আসলে বাংলাদেশ এই টেস্টটা আসলে কতটুকু সময় আর খেলতে পারে। মারুফ, ধন্যবাদ আপনাকে।